আচ্ছা, তো টোটাল আছে কয়টা এখানে? 9টা, যার মধ্যে হচ্ছে 4টা এ আর 2টা এল, তাই না? 9টা হচ্ছে কি এখানে টোটাল? 4টা এ আছে, 2টা এল আছে, বাকিগুলো ভিন্ন ভিন্ন, তাই তো? এইচ একটা, বি একটা, ডি একটা। আচ্ছা, আর এখানে তোমার স্বরবর্ণ আছে কয়টা? এখানে তোমার এ আছে 4টা, তাই তো? আচ্ছা, এখন প্রথম কোশ্চেন হচ্ছে 4টা একে একত্রে রেখে কতভাবে সাজানো যাবে। তো এখন যদি 4টা একে তুমি একটা ধরো, তাহলে টোটাল কয়টা আসবে বর্ণ? কটা? ওটা থেকে 4টা হলো 5টা। একটু দাঁড়াও তো। হ্যাঁ, 6টা বর্ণ আসবে। 9 - 4, 5 আর একে 6। তো 4টা একে একত্রে ধরলে আসবে 6 ফ্যাক্টোরিয়াল, তাই তো? তো এখানে একই রকম আছে কয়টা? 2টা এল আছে না? তাহলে 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর 4টা একে একটা ধরছো, তাহলে এটাকে সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল উপায়, মানে 1 উপায়। তাহলে এটা অ্যান্সার আসবে 260। এটা তো হয়েছে। আচ্ছা, আর পরের পার্টে ছিল যে পরের পার্টটা কি ছিল, দাঁড়াও দেখি। স্বরবর্ণগুলো জোর স্থান দখল করবে। হুম। আচ্ছা, তো এখানে আছে টোটাল 9টা, তাই তো? তাহলে 9টার জন্য জোর অবস্থান কয়টা আছে? 4টা আছে না? 2, 4, 6, 8, তাই তো? এই 4টা জোর অবস্থান আছে। তাহলে 4টা জোর অবস্থানে তোমাকে 4টা স্বরবর্ণ বসাইতে হবে, মানে স্বরবর্ণ গুলো এখানে থাকতে হবে। তো স্বরবর্ণ আছে কয়টা? 4টাই। হ্যাঁ, আবার 4টাই একই রকম। তাহলে এই 4টা অবস্থানে 4টা জিনিস বসানো যায় কত উপায়ে? 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে, মানে 4p4। আবার 4টা একই রকম, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল, মানে 1 উপায়ে বসানো যায়। তাহলে এটা কি বসাইলাম? ওই যে স্বরবর্ণ গুলা বসাই দিলাম। তাহলে বাকি থাকে কি? ব্যঞ্জন বর্ণ 5টা বাকি থাকে। তো 5টা ব্যঞ্জন বর্ণ বসানো যায় 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। বাট এটার ভিতরে আবার 2টা এল আছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে টোটাল অ্যান্সার আসলো কত? 1 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 60। এটা তো হয়েছে। এটা বইয়ে আছে তো, ওই বই দেখলেই পাইতাম। তোমাদের যে বই দেখো না কেন, এটা আছে। এটা হচ্ছে 5-এর 4 এটা। বই আছে ওটা। যাই হোক, সবাই জয়েন দিচ্ছে। আসুক, ফার্স্ট টাইপের কোশ্চেন দেখি। হচ্ছে 8টা বস্তুকে একটা সারিতে সাজাইতে হবে, ঠিক আছে? 8টি বস্তুকে একটি সারিতে সাজাও, যাতে প্রথম শর্তটা হচ্ছে 2টা বিশেষ বস্তু একত্রে থাকবে। 2টি বিশেষ বস্তু একত্রে থাকবে, ঠিক আছে? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে 2টি বিশেষ বস্তু একত্রে থাকবে। ওকে, এখন তোমাকে বলছে 8টা বস্তু আছে যাদের ভিতরে 2টা বিশেষ বস্তু একত্রে থাকবে আর 2টা বিশেষ বস্তু একত্রে থাকবে না। যদি 2টা বিশেষ বস্তু একত্রে থাকে, তাহলে 2টা বিশেষ বস্তু কি ধরে নিতে হবে বলতো? একটা ধরে নিব। তাহলে আমার কাছে বস্তু থাকবে কয়টা? 8 - 2 + 1। ও 2টার পরিবর্তে একটা, মানে টোটাল কয়টা আসলো? 7টা বস্তু থাকবে। তাহলে 7টা বস্তুকে কত ভাবে সাজানো যায়? 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আর ওই বাকি যে 2টাকে আমি ধরে নিয়েছিলাম একটা, ওই 2টাকে কেমনে সাজানো যায়? 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এটাই আছে, ঠিক আছে? আর পরেরটা 2টা বিশেষ বস্তু একত্রে থাকবে না, তাহলে একত্রে থাকবে বের করে ফেলেছি। যে টোটাল থেকে একত্রে থাকবে বিয়োগ করে দিলে একত্রে থাকবে না হবে। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ভাবে টোটাল সাজানো যায়। এটা থেকে যদি একত্রে সাজানো যায় হচ্ছে এইভাবে, তাহলে এটা যদি বিয়োগ করে দিই তাহলে আসবে কত? তাহলে যেটা আসবে ওটাই আমাদের অ্যান্সার। বুঝছি? সোজা ছিল। এর পরের কোশ্চেন দেখো। সেটা আসলে না পরীক্ষায়।
এখন এখানে দুইটা ম্যাথ করাবো, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভাষাগত একটু ঝামেলা আছে, ভালো মতো clear করো। প্রথম কোশ্চেন হচ্ছে স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে পারমুটেশন শব্দটিকে কতভাবে পুনর্বিন্যাস করা যায়। ঠিক আছে, দেখো বললা দিছি পুনর্বিন্যাস ওয়ার্ডটায়, আমি কোশ্চেনটা আরেকবার বলি। স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে পারমুটেশন শব্দটিকে কতভাবে পুনর্বিন্যাস করা যায়। আচ্ছা, তো পুনর্বিন্যাস মানে কি একটু বলো তো, আইডিয়া আছে? আচ্ছা দেখো, এই যে এখানে যে কয়টা বর্ণ আছে এগুলো দিয়ে তো একটা ওয়ার্ড বানালাম আমি, পারমুটেশন, তাই না? তো এই যে বর্ণগুলো দিয়ে যে পারমুটেশন বানালাম, এটা অলরেডি একটা বিন্যাস না? আচ্ছা, এটা ছাড়া যে বিন্যাসগুলো আছে ওগুলোই পুনর্বিন্যাস। এক্স্যাক্টলি। যখন আমাকে পুনর্বিন্যাস বের করতে বলবে আমি সবকিছু নর্মালি করবো, তারপর লাস্টে এক বিয়োগ করে দিই, কারণ আমার কাছে যে ওয়ার্ডটা অলরেডি দেওয়া আছে এটাই তো বর্ণগুলো দিয়ে একটা বিন্যাস না? এটা পুনর্বিন্যাস মানে হচ্ছে আবার বিন্যাস করা। তো এটা বাদ দিয়ে আর কয়টা বিন্যাস করা যায় তোমাকে ওইটা বের করতে হবে। তাহলে আমি টোটাল বের করে জাস্ট এক বিয়োগ করে দিব, তাহলে তুমি পুনর্বিন্যাসটা পাই যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে পুনর্বিন্যাস কিন্তু মনে রাখবে, পুনর্বিন্যাস মানে টোটাল থেকে কি বিয়োগ হবে, এক বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, -1। আচ্ছা, তো এবার আমি বের করি আগে টোটাল। তাহলে স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে, শর্তটা কি, আমাকে স্থান পরিবর্তন করা যাবে না। তো স্বরবর্ণগুলো যেখানে আছে ওখানে রাখতে হবে। তাহলে আমার কাজ কি বলতো, স্বরবর্ণগুলো বাদ যাবে, স্বরবর্ণগুলো ফিক্স। তাহলে এখানে স্বরবর্ণ কে কে আছে? এই যে ই আছে, ইউ আছে, এ আছে, আই আছে, ও আছে, তাই না? তাহলে এই যে স্বরবর্ণগুলা ই, ইউ, এ, আই, ও এগুলা বাদ, কারণ আমাকে এখানে বলে দিচ্ছে স্বরবর্ণ স্থান পরিবর্তন করা যাবে না। তাহলে আমি কি ব্যঞ্জন বর্ণ বাকিগুলা পরিবর্তন করতে পারবো? তাহলে বাকি ব্যঞ্জন বর্ণ আছে কটা? 1 2 3 4 5 6টা ব্যঞ্জন বর্ণ আছে, যার ভিতরে আবার দুইটা টি আছে, তাই না? তাহলে টোটাল বিন্যাস কত হবে বলো? 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর দেখো, স্বরবর্ণগুলো আবার নিজেরা নিজেদের ভিতরে চেঞ্জ করবে না? না না, এখানে শর্তটা দেখো, যেটা পড়ো এটা পড়ো। তোমাকে বলে দিচ্ছে স্বরবর্ণের স্থান তুমি চেঞ্জ করতে পারবে না। এর নিজেদের ভিতরে যদি সাজে তাহলে তো স্থান পরিবর্তন হয়ে যাবে। এটার কথা এই যে স্থান পরিবর্তন না করে, এটা মানে হচ্ছে ফিক্স রাখা, বুঝছো? এখন তুমি স্বরবর্ণগুলো ফিক্স করে দিলে, এখানে 5টা স্বরবর্ণ আছে, ওগুলো জায়গা মতো আছে, বাকি 6টা ব্যঞ্জন বর্ণ আছে, তো ওগুলো তো সাজবে, ওগুলোর উপর তো শর্ত দেয় না। তো 6টা কত ভাবে সাজতে পারে? 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এর ভিতরে পারে যে দুইটা টি আছে, একটা টি একটা টি, বাকিগুলো ভিন্ন ভিন্ন, তো একই রকম থাকলে ওটা ভাগ করে দিতে হয়, তাহলে যে 2 ফ্যাক্টোরিয়াল। এটা কি টোটাল বিন্যাস না? তাহলে আমাকে বলছে পুনর্বিন্যাস, তাহলে অ্যান্সার কত হবে? এটা থেকে এক বিয়োগ করে 350। দেখো, বুঝছো নাকি? এটা কি বুঝছো আদৌ? সাজ্জাদ, ক্লিয়ার হয়েছে? জি ভাই, বুঝছি এটা। হ্যাঁ, তো এখানে ভাষাগত জিনিসটা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, কোশ্চেন আসে তো, স্থান পরিবর্তন করা না মানে ফিক্স রাখা। পরে কোশ্চেন দেখো, স্বরবর্ণগুলোর প্রথমটা ক্রম পরিবর্তন না করে সেকেন্ডটা স্থান পরিবর্তন না করে 3 নাম্বার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থানের পরিবর্তন। তুলতেছো তো না? না করে
ডাইরেক্টর শব্দটিকে কত হবে পুনর্বিন্যাস করা হবে। তিনটা কোশ্চেন আছে, এর ভিতরে 2 নাম্বারটা অলরেডি আমি বুঝিয়ে দিচ্ছি, এটা একটু করো, এটা করে আমাকে অ্যান্সার করো। এটা রূপন্তী 7 নাম্বার দেখ। মোটামুটি দেখছি, পুরো অধ্যায়ের অঙ্কগুলো দেখছি, সহজ আছে। কি আমাদের তো ম্যাথ তুলতে বললো, খালি দুই, খালি দুই। খালি 2। বুঝছে? ভাই 5 ফ্যাক্টোরিয়াল আসছে আমার কাছে। -1 হবে, হ্যাঁ, বাট অ্যান্সারটা তো পাও হয়নি, এখানে দুইটা টি আছে না, সরি ও না, ডাবল আছে, দেখো আর দুইটা আছে, এই যে আর। আচ্ছা আর 2টা আছে। হ্যাঁ, তাহলে আগে 2 নাম্বারটা করে ফেললাম, কি হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, বাট যেহেতু পুনর্বিন্যাস বলতে এই জন্য একটা বিয়োগ করে দিই। ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, পুনর্বিন্যাস তো বইয়ে নাই, সেই জন্যই তো আর খেয়াল করেনি। হ্যাঁ, আছে বইয়ে, দেখো কোথাও না কোথাও আছে। আচ্ছা, প্রথমটা দেখো, ক্রম পরিবর্তন না করে। আর 3 নাম্বারটা দেখো, আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে। দুটো খুবই ইম্পর্টেন্ট এবং বুঝতে হবে জিনিসটা কি। হ্যাঁ, আগে আমি আপেক্ষিক অবস্থানটা বুঝাই, তাহলে তোমাদের ক্রমটা বুঝে একটু সোজা হবে। দেখো, আপেক্ষিক অবস্থান মানেটা কি? তার মানে আমি ধরো ডাইরেক্ট চিন্তা করে, ধরো নর্মালি চিন্তা করলাম যে 5টা জিনিস আছে। হ্যাঁ, এখানে 5টা ঘর আছে। একে ধরো এ আছে, তারপরে ধরো এখানে এ আছে, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে সি আছে। এখানে কি করলাম আমি, যে 3টা লিখলাম বড় হাতের অক্ষর আর 2টা ছোট হাতের অক্ষর লিখলাম। হ্যাঁ, একে এ আছে, 3-এ বি আছে, 5-এ সি আছে, এগুলো বড় হাতের, 2-এ ছোট হাতের, 4-এ ছোট হাতের। এখন আপেক্ষিক অবস্থান, এটা অ্যাকচুয়ালি 3 বোঝাচ্ছি। আপেক্ষিক অবস্থান মানে কি, যে যে ঘরগুলোতে বড়গুলো আছে ওই ঘরগুলোতেই বড়গুলো হইতে পারে। তার মানে কি 1, 3 আর 5-এ বড় মানে ক্যাপিটাল লেটার আছে না, এখানে এরকম হইতে পারবে, এ বি সি গুলা চেঞ্জ হইতে পারবে, বাট 1, 3, 5-এ অবশ্যই বড় হাতের অক্ষর হইতে হবে। দ্যাট মিনস এরকম হইতে পারে যে 1-এ সি রাখছো তুমি, 3-এ এ রাখছো, আর সিতে 5-এ বি রাখছো, বুঝছো? এরকম হইতে পারে। কিন্তু এরকম হইতে পারবে না যে 1, 3 আর 5-এ ছোট হাতের অক্ষরগুলো বসতে পারবে না। ক্লিয়ার হয়েছে কি আমার কথাটা? জি ভাই, বুঝছি এটা। আচ্ছা, আর যেমন 2 আর 4 আছে, তাহলে এই জায়গায় কি হইতে হবে, এই 2 আর 4-এ অলরেডি ছোট হাতের অক্ষর হইতে পারবে। তার মানে 2 আর 4-এ বি আর এ ইন্টারচেঞ্জ হইতে পারবে বা ছোট হাতের অক্ষর বসতে পারবে। বাট 2 আর 4-এ যেহেতু ইনিশিয়ালি ছোট হাতের অক্ষর ছিল, এখানে বড় হাতের অক্ষর বসতে পারবে না। এটাই হচ্ছে আপেক্ষিক অবস্থানের মানে। দ্যাট মিনস আপেক্ষিক অবস্থান মানে যে অবস্থানটা যার কাছে ছিল, মানে ক্যাপিটাল হলে ক্যাপিটাল,
ওইটা ক্যাপিটালেই বসবে, মানে ওই ঘরটাতে ক্যাপিটালেই বসবে। আর যেটাতে ইনিশিয়ালি ছোট হাতের অক্ষর ছিল ওইখানে ছোট হাতের অক্ষরই বসতে পারবে, অন্য কিছু বসতে পারবে না। ক্লিয়ার হয়েছে এবার? তাহলে যদি তুমি বড় হাতের অক্ষরগুলোকে স্বরবর্ণ চিন্তা করো আর ছোট হাতের অক্ষরগুলো ব্যঞ্জনবর্ণ চিন্তা করো, তাহলে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন করতে পারবে না মানে কি? তার মানে যে ঘরগুলোতে স্বরবর্ণ ছিল ওই ঘরগুলোতে শুধুমাত্র স্বরবর্ণই বসতে পারবে, আর যে ঘরগুলোতে ব্যঞ্জনবর্ণ ছিল ওই ঘরগুলোতে খালি ব্যঞ্জনবর্ণই বসতে পারবে। ক্লিয়ার হচ্ছে? এবার আমি দেখো ডাইরেক্টর ওয়ার্ডটা যদি আমি লিখি ডি আই আর ই সি টি ও আর, ঠিক আছে? তাহলে আগে আমি বের করি স্বরবর্ণ কোথায় কোথায় আছে। এই যে 2 4 আর এখানে হচ্ছে 8 নাম্বার ঘর, ঠিক আছে? 2 4 7 নাম্বার ঘরে, 2 4 7 নাম্বার ঘরে, ঠিক আছে? আর বাকি ঘরগুলো কি আছে? ব্যঞ্জনবর্ণ আছে। তাহলে আমাকে কি করতে হবে বলো? 2 4 7-এ অবশ্যই স্বরবর্ণ বসাইতে হবে। স্বরবর্ণ আছে কয়টা? 3টা। নাম দিয়ে দিই, এটা 2 নাম্বার ঘর, এটা 4 নাম্বার ঘর, এটা 7 নাম্বার। হ্যাঁ, তাহলে এই যে 2 4 7-এ কি স্বরবর্ণ ছাড়া কিছু বসতে পারবে? পারবে না তো। তাহলে 2 4 7-এ স্বরবর্ণ 3টা কেস তো সাজানো যাবে। এরকম তো হতে পারে যে 2-এ তুমি ই বসাইলা, 4-এ আই বসাইলা, সরি 4-এ ও বসাইলা, 7-এ ই বসাইলা, এরকম তো হতে পারে। মানে এই ঘরগুলোতে তো স্বরবর্ণগুলো সাজতে পারে। এই থ্রি উপায়টা কত? 3টা ফ্যাক্টোরিয়াল ঘরে উপায়। 3টা জিনিস, হ্যাঁ 3 ফ্যাক্টরি। আর বাকি আছে কয়টা ঘর? 1 2 3 4 5টা ঘর। এই 5টা ঘরে ব্যঞ্জন বর্ণগুলো কত ভাবে সাজতে পারে? ফ্যাক্টোরিয়াল হবে। 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে টোটাল কত ভাবে সাজতে পারে? এর দুটো গুণফল করে দিলাম। এটা তো মোট বিন্যাস, এটা থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে আমি পুনর্বিন্যাস পাবো। অ্যান্সার আসলো, পুনর্বিন্যাস হলেই এক মাইনাস হবে, যে কোনো হ্যাঁ আমি তো লিখে দিলাম পুনর্বিন্যাস প্রবাহ মানি -1, কারণ যে ওয়ার্ডটা দেওয়া আছে ওটা অলরেডি একটা বিন্যাস। এটা পুনর্বিন্যাস মানে হচ্ছে এই ওয়ার্ডটা বাদ দিয়ে বাকি কটা। তাহলে অ্যান্সার আসবে তোমার কত? 6 × 60 - 1, 359। দেখো বুঝছো না জিনিসটা? জি ভাই বুঝছি এটা। আচ্ছা এবার তাহলে প্রথমটাই যাই। প্রথমটা কি বলছো? ক্রম পরিবর্তন না করে। আচ্ছা এটা মানে কি একটু বুঝাই। ধরো তোমার কাছে এরকম আছে এ বি সি এক্স ওয়াই, এরকম আছে, হ্যাঁ? তোমাকে বললো যে এ বি সি এর ক্রমটা তুমি পরিবর্তন করতে পারবা না, বাট ওয়ার্ডটাকে সাজাইতে পারবা। তাহলে তুমি কিভাবে করবা দেখো? এক্স এ বি সি ওয়াই এরকম করতে পারো, এক্স ওয়াই এ বি সি এরকম করতে পারো, ওয়াই এ বি সি এক্স এরকম করতে পারো, তাই না? যদি ধরো এটা সাজাতে বললো তাহলে এরকম করা যাবে না? ওইটাকে তার মানে একটা কি হচ্ছে ধরতে দেখো, হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তোকে যখন ক্রম পরিবর্তন করতে মানে করতে পারবা না তুমি, তাহলে ওই ওয়ার্ড গুলাকে কি মানে ওই যে কয়টাকে তুমি ক্রম পরিবর্তন করতে পারো না ওগুলাকে একটা ধরে নিতে হবে। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? জি তাহলে এখন ভাই। দেখো তোমাকে ডাইরেক্টর ওয়ার্ডটা স্বরবর্ণ আছে কয়টা? 3টা। আই ই ও এভাবে আসছে ডাইরেক্টরে, ঠিক আছে? আই ই ও। তাহলে এই 3টাকে আমাকে কি ধরে নিতে হবে বলো তো? একটা একটা ধরে ধরে নিতে নিতে হবে। হবে না? হুম। হ্যাঁ, এই 3টাকে আমার একটা ধরে নিতে হবে। আচ্ছা তাহলে এই 3টা অ্যাকচুয়ালি কি হবে? এক জাতীয় বর্ণ হিসেবে আচরণ করবে, কারণ আমি ক্রম পরিবর্তন করতে পারবো। আচ্ছা তো ইনিশিয়ালি কয়টা ছিল আমার কাছে বর্ণ? 8টা। ডাইরেক্টরে 8টা বর্ণ ছিল টোটাল। আচ্ছা তাহলে 8টা বর্ণকে আমি কেমনে সাজাতে পারি বলো? 8টার ভিতরে আবার ইয়ে আছে তোমার ব্যঞ্জন বর্ণ তো কয়টা? 5টা না? 5টার ওইটা একটা 6টা। 6 ফ্যাক্টোরিয়াল বাই আবার 2 দুইটা কি আছে ফ্যাক্টোরিয়াল। বলো তো? দুইটা আর আছে, এক জাতীয় দুইটা আর আছে। আচ্ছা তাহলে এখন বলো এই যে 8টা জিনিস আছে, এই যে এই 8টার ভিতরে এই 3টা কি এক জাতীয় বর্ণ হিসেবে আচরণ করবে? হুম। আচ্ছা তাহলে এই 3টাকে আমরা একই ধরনের ধরে নিব না? জি ভাই। তাহলে টোটাল আছে কয়টা? 8টা। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। এর ভিতরে 3টা হচ্ছে একই রকম। ধরো, ঠিক আছে। তো 3টা একই জাতীয় আছে, 3 ফ্যাক্টোরিয়াল। আর এই যে দুইটা আর ধরছে এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল। 360
থেকে এক দুইটা, এখান থেকে এক দুইটা। দেখো জিনিসটা বুঝছো নাকি, একটু প্যাচ আছে কিন্তু। এখানে কিন্তু তিনটাকে আমরা একটা ধরি নেই, এক জোট ধরছি, মানে একই জাতীয় ধরছি। কিসে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক এক্স্যাক্টলি। কারণ তুমি যদি তিনটার পরিবর্তে একটা ধরতা, তাহলে কি হতো, এখানে তুমি ধরতা ছয়টা বর্ণ, পরে তো ওগুলোকে আবার সাজাইতে হইতো। বাট তুমি তো এগুলোকে আর সাজাইতে পারবা না, ওই তিনটাকে এক জাতে ধরে নিতে হইতেছে। মানে তিনটা একই রকম এরকম ধরে নিতেছো তুমি, ধরে এটাকে জাস্ট ভাগ করে দিচ্ছ। এবার বুঝছি মাথায়। বের হইছে? এটা কিন্তু মাথায় জি রেখো, ভাই। যে অনেকে কি করে ক্রম পরিবর্তন না করে যখন দেখে, তখন হচ্ছে যে নর্মালি করে যে তিনটাকে একটা ধরে নেই, তারপর 5 আর 1 6, কারণ 6 ফ্যাক্টরিয়াল বসে বসে থাকে। বাট তাহলে কিন্তু হবে না জিনিসটা, মানে তিনটা হচ্ছে তোমার একই ধরনের ধরে নিতে, বুঝছো? আমারও হ্যাঁ, প্যাচ এটাই প্যাচ করছে। লাগবে। কারণ তুমি যদি 6 ফ্যাক্টরিয়াল নাও, পরে আবার এই তিনটাকে সাজাইতে হবে না, তো সাজাইলে তুমি যদি আবার সাজাও, সে তো আওলায় গেল। আরেকবার বুঝাই দেখো। মানে সর্বর্ণ ধরো তিনটা মানে এক জাতীয়। ধরো কি আমি এবিসি এক্স ওয়াই, এই উদাহরণটাই বুঝাই। হ্যাঁ, এখানে আমি বলছিলাম এবিসি কে একসাথে রাখতে হবে। এটা কত ভাবে সাজানো যায় একটু দেখো, এটা হাতে করা যাবে, এর জন্য দেখাচ্ছি। এক্স এবিসি ওয়াই এরকম হওয়া যায়, ওয়াই এবিসি এক্স এরকম হতে পারে, তারপর হতে পারে ওয়াই এক্স এবিসি, তারপর হতে পারে এক্স ওয়াই এবিসি। আর তো হইতে পারে না। আচ্ছা, সামনে হইতে পারে এবিসি এক্স ওয়াই, তাই না? আর তো পসিবল না। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কয়টা হলো, 1 2 3 4 5টা এখানে। আচ্ছা, তাহলে তোমার কাছে ইনিশিয়ালি কয়টা ছিল? 5টা। হ্যাঁ, এর ভিতরে কয়টা এক জাতীয়? 3টা, কারণ তোমাকে বলছি 3টা হচ্ছে একসাথে থাকতে হবে, তাই তো? মানে তুমি ক্রম পরিবর্তন করতে পারবে না। দেখো আমি একটা তো ক্রম পরিবর্তন করছি, এবিসি এবিসি লিখছি না? তাহলে কত দিয়ে ভাগ করবো? 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দাও। যেহেতু পুনর্বিন্যাস হবে, তাহলে এক বিয়োগ, কারণ এই যে আমি তো এটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত আসলে দেখো, 120/6 -1, 6 - 1 5। দেখো অ্যান্সার মিলছে না? তো দেখো এই যেখানে 5টা ছিল, আমি তো 5টাই লিখছি। এখানে কি আমি এরকম লিখছি যে তিনটাকে একটা ধরছি, তাহলে এখানে একটা আর এখানে দুইটা, তিনটা 3 ফ্যাক্টরিয়াল লিখছি, 5 ফ্যাক্টরিয়াল লিখছি না? এখানেও সেম লজিক। এটা হাতে করা যাবে না, এটা অনেক বড়, ডাইরেক্টর ওয়ার্ড। ছোট দেখে আমি এক্সাম্পল দেখাই। T20 আসে, ভালো মতো করো, ভালো মতো করো। 5 ফ্যাক্টরিয়াল 120 আর 3 ফ্যাক্টরিয়াল 6। জি ভাই, এখানে 19 হবে তো অ্যান্সার। 120 কে 6 দিয়ে ভাগ করলে 20 হয়। ও আচ্ছা 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 আচ্ছা। কি ব্যাপার? মানে দাঁড়াও। 120 কে 6 দিয়ে ভাগ করলে 20 হয়। হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। এটা ঘাপলা করছি মনে হয়। আর কি সাজানো যায় তিনটা? 3 4 5। একটু দাঁড়াও তো, একটা বই চেক করে। দাঁড়াও দাঁড়াও, আমারই কাজ লাগছে। আচ্ছা ভাই, আপনার তো এ এ বি সি কে একসাথে রাখছেন, এগুলা তো একসাথে না হয়তো মানে ছড়াই ছিটা যেতে পারে। যেমন
এখানে এক জাতীয় বলতে তো মানে তিনটাকেই এ বা তিনটাকেই বি বা তিনটাকে সি বুঝাইতে পারে, তাহলে তো বিন্যাস অনেকগুলো হয়। মানে এক জাতীয় বলতে তাহলে তাহলে স্থান পরিবর্তন, এক জাতীয় বলতে তো মানে এটাই বোঝায় আমি যেটা বললাম। আচ্ছা, ফর্মুলা হচ্ছে অ্যান্সার কিন্তু এটাই দেওয়া, বুঝছো? কিন্তু আমার এই লজিকে মিলতেছে না কেন, এটাই তো ভাবছি। তোমাদের বইয়ে ম্যাথটা আছে না? এটা আছে স্বরবর্ণের ক্রম পরিবর্তন না করে একটু দেখো তো অ্যান্সার কত দাও। 206 পেজের 7 নম্বর আছে। অ্যান্সারটা দেখো। হাতের একের উত্তর হয়েছে 3360। ঠিক আছে, তোমাদের তো পুনর্বিন্যাস বলা নেই, এক বিয়োগ করে দাও। অ্যান্সার ঠিক আছে, লজিকটা মিলতেছে না। আচ্ছা ভাই, এখানে যদি এ বি সি না হয়, যদি তিনটাই এ হয়তো এক্স, তিনটা এ এক্স ওয়াই, তাহলে তো বিন্যাসটা হয়তো মানে আসল ভাবে হতো। হ্যাঁ মানে হ্যাঁ, একসাথে না রাখলে আবার এক জাতীয় তৈরি করে দিলে আবার অ্যান্সার ঠিক থাকবে, মানে মিলে যাবে এটার সাথে। দাঁড়াও দেখতেছি। হিসেব করলে কিন্তু এটাই আসবে 3319। হ্যাঁ, এটা -1 করে পরে। তাহলে আমার এই লজিকে একটু প্রবলেম আছে, বুঝছো? এটা আমার দেখবো না। বাট আচ্ছা, যাই হোক, ক্রম পরিবর্তন বললে এটা মাথায় রেখো আর কি, যে এটা তিনটাকে একটা ধরে নিতে হয়, এক জাতীয় ধরে ওটা ভাগ করে নিতে হয়, ঠিক আছে? আমি আর লজিকটা একটু দেখবো না, হ্যাঁ, আমি দেখে আমি যেভাবে বলবো। যাই হোক, ইয়েটা তো বুঝছো, আপেক্ষিক অবস্থান তো বুঝছো? জি ভাই, আপেক্ষিক অবস্থা। আপেক্ষিক অবস্থান বুঝছো, স্থান পরিবর্তন বুঝছো, আর ক্রমটাও বলছি, আর বাট আরো সুন্দর একটা দিব। আচ্ছা, কল কেটে আবার কল দিই, কেটে জোরে একটু কল। 10টি বস্তুর মধ্যে 10টি বস্তুর 5টি একেবারে নিয়ে এটা হচ্ছে 11-2 নম্বর। কতগুলো বিন্যাসের মধ্যে দুটি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকে। কি বলছো? 10টা বস্তুর মধ্যে 5টি একেবারে নিয়ে কতগুলো বিন্যাসের মধ্যে দুটি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকে। দ্যাট মিনস কি বলতো? তোমাকে 5টা জিনিস নিয়ে 10টার মধ্যে 5টা নিতে হবে, হ্যাঁ, বাট এর ভিতরে আবার দুইটা বিশেষ বস্তু থাকতেই হবে। কথাটা কি বুঝছো? তোমার কাছে টোটাল 10টা আছে, এর ভিতরে তোমাকে 5টা নিতে হবে, ওই 5টার ভিতরে আবার দুইটা মাস্ট থাকতে হবে। তার মানে তোমার কাছে স্লট আছে কয়টা? 5টা। দুইটা ফিক্স, ধরো কথা কথা এটা ফিক্স, তাহলে এখানে 5টা জায়গার ভিতরে দুইটা জায়গা তোমাকে ফিক্স করে দিছে, তাহলে এই দুইটা জায়গায় কত উপায় বসানো যায়? 5p2 উপায়ে। কারণ তোমার কাছে 5টা জিনিস আছে, মানে 5টা জায়গা আছে, এর ভিতরে তোমাকে দুইটা জায়গা ফিল আপ করতে হবে। এটা কত উপায় ফিল আপ করতে পারো? 5p2 উপায়ে। আচ্ছা, বাট তোমাকে তো টোটাল 5টা নিতে হবে, তাহলে আরো 3টা বাকি। তাহলে বস্তু আর কয়টা বাকি আছে? কিভাবে? টোটাল বস্তু তো আছে তোমার কাছে 8টা, সরি 10টা। 10টার ভিতরে তুমি দুইটা তো ফিল আপ করে দিছো এই 5টা জায়গার ভিতরে। তাহলে এখন ওই 3টা জায়গা, লাইক এই যে এই 3টা জায়গা তুমি কত উপায়ে পূরণ করতে পারো? বস্তু আছে 8টা। 8p3, হ্যাঁ।
ওই যে দুইটা বসায় দুইটা তো ফেলছো আগে বিশেষ ব্লক বস্তু হয়ে দিয়ে। গেছে। হ্যাঁ, দুইটা বিশেষ বস্তু অলরেডি ছিল, বুঝছো? এর জন্য 8p3। এটা সবার প্যাচ লাগে কেমনে আমি বলি। ফার্স্ট ফার্স্ট দেখায় মনে হয় অ্যান্সার হবে এটা, তো তুমি 10টার ভিতরে তো দুইটা বিশেষ বস্তু আছে, তো তুমি 10টার ভিতরে দুইটা নিলা, এরপরে বাকি 8টার ভিতরে 3টা নিলা, তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? একটু মাথায় রেখে এখানে 5p2 হবে, কারণ তোমার কাছে ঘর আছে টোটাল 5টা। কারণ এই 5টা তুমি একেবারে নিছো, ঠিক আছে? এই যে বলে দিচ্ছে একেবারে নিচে 5টা। এই 5টা জিনিস আগে নিলা, নেওয়ার ভিতরে দুইটা তুমি ঘর এই ঘরে বসাইলা, বাকি আছে কয়টা? 5টার ভিতরে 3টা বাকি আছে, আর বাকি আছে এখানে 5টা। তাহলে এই 3 আর এই 5, 8টা থেকে আবার 3টা বসাইলে। লজিকটা বুঝছো তো? জি ম্যাথটা ভাই ইম্পর্টেন্ট বুঝছি। না, অবজেক্টিভে আসে প্রায়। ওকে, এরপরে কোশ্চেন দেখো। তো এটা মেবি তোমরা পারবা। আমি বলি একটু, তোমরা মাথায় রেখেই করতে পারবা। ইংরেজি বর্ণমালা 26টা বর্ণ আছে জানো। এখান থেকে 5টা বর্ণ নিয়ে শব্দ গঠন করতে হবে, যাদের মধ্যে এ এবং এল অবশ্যই থাকবে। তোমাকে কি বলছে? 26টা বর্ণ আছে না ইংরেজি বর্ণমালায়, এখান থেকে 5টা বর্ণ নিয়ে শব্দ গঠন করতে হবে, যাদের মধ্যে কি থাকতে হবে? এ আর এল অবশ্যই থাকতো। এ আর এল, তার মানে দুইটা জায়গা ফিক্সড এখানে। এক্স্যাক্টলি, আগেরটার মতোই না বলো তো? জি ভাই। তোমাকে 5টা সব বর্ণ নিয়ে ওয়ার্ড বানাইতে বলছে, এর ভিতরে কি দুইটা জায়গা ফিক্স না? তাহলে দুইটা জায়গা ফিক্স করে ফেলো 5p2 পায়। হ্যাঁ, 24 ফিট, হ্যাঁ হ্যাঁ, এটা আমার ওইটা। ঠিক আছে, বুঝছো তো? জি ভাই। ফার্স্ট দেখায় মনে হবে এরকম হবে যে 26টা থেকে আমি দুইটা নিতেছি, তাহলে 26p2 হবে, তারপরে মনে হয় 24p3 হবে। এটা এরকম এরকম না, আগে 5টা ঘর আমাকে দেখতে হবে, 5টা ঘরের ভিতরে দুইটা বসাই, এরপরে আমি ইচ্ছা মতো নিতে পারবো, কারণ আমাকে দুইটা বিশেষ বস্তু বলে দিচ্ছে, জন্য আমাকে আগে ক্লিয়ার। জি ভাই। 11-1, 11-1, 11-1। হ্যাঁ, আচ্ছা, নাম্বারটা লিখে রাখো। 26টা বর্ণের ভিতরে কত প্রকারে 5টি বিভিন্ন বর্ণ সমন্বিত একটি শব্দ তৈরি করা যায়, যাদের মধ্যে এ আর এল অবশ্যই উপস্থিত থাকবে? পরে কোশ্চেনটা দেখো। আচ্ছা ভাই, আমাদের এই বইয়ের ভিতর যে সালবিহীন অঙ্কগুলো আছে, এগুলো কি করার দরকার আছে কোনো? করলে হচ্ছে সব পারবা, না করলে হয়তো পরীক্ষা যদি দিয়ে দেয় একটা আনকমন। তবে শালগুলো ইম্পর্টেন্ট আর কি বোর্ডের জন্য, কিন্তু কলেজে আসতে পারে। কলেজে তো শুধু আমাদের বোর্ড থেকে তুলে দেয় সব। দেখি ওর থেকে দেয়। যে রূপন্তি থেকে উল্টাই দিয়ে দেয় সব। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা একবার পড়ি। একজন লোকের কাছে একটা সাদা, দুইটা লাল এবং তিনটা সবুজ পতাকা আছে, হ্যাঁ? একটার উপর একটা সাজানো 4টা পতাকা, মানে সংকেত তৈরি করবে আর কি পতাকা দিয়ে। তো কয়টা পতাকা নিয়ে ও একটার উপর একটা সাজাইছে? 4টা পতাকা নিয়ে টোটাল। মানে এগুলো থেকে 4টা পতাকা নিয়ে ও সে কতগুলো বিভিন্ন সংকেত তৈরি করতে পারে, ঠিক আছে? কারণ ধরো এরকম হইলো যে নিচে তুমি সাদা রাখলা, এরপর লাল, এরপর একটা সবুজ, এরপর আবার লাল, তাহলে একটা সংকেত হইলো। আবার ধরো নিচে লাল, তারপরে সাদা, তারপরে সবুজ, তারপরে লাল, তাহলে একটা সংকেত হইলো। এরকম সাজানো যায় না? হুম। তো তোমাকে বলছে এভাবে টোটাল কয়ভাবে তুমি সাজাইতে পারো জিনিসটা, ঠিক আছে? তো দেখি, পতাকা ম্যাথ করার সময় একটা কাজ করে নিও, তাহলে সুবিধা হবে। তো এখানে টোটাল কয়টা পতাকা আছে? 1 2 3 3 3 6, টোটাল আছে 6টা পতাকা। তুমি এখান থেকে কয়টা পিক করবা বলো তো? 4টা পিক করবা না?
চারটা। চারটা আমাকে নিতে হবে, তাই তো? তো কেমনে কেমনে করা যায় দেখি। তোমার কাছে সাদা পতাকা আছে কয়টা? একটা আছে। একটা। লাল আছে কয়টা? দুইটা লাল আছে। দুইটা। আর সবুজ আছে তিনটা। ঠিক আছে, তুমি বক্স করে নিলা। এখন দেখো তুমি এভাবে করলা যে প্রথমে সাদা নিলা একটা, লাল নিলা একটা, সবুজ নিলা দুইটা, তাহলে চারটা হইলো। জি ভাই। এটা একটা উপায় হতে পারে। তারপর কি করলা? সাদা নিলা একটা, লাল নিলা দুইটা, সবুজ নিলা একটা, চারটা হইলো। হুম। তারপরে কি করলা? ধর সাদা নিলাই না, লাল দুইটা নিলা, সবুজ দুইটা নিলা, হবে না? তারপর কি করলা? আবার সাদা নিলা না, লাল একটা নিলা, সবুজ তিনটাই নিলা, হবে তো নাকি? আর একটা সাদা এরপর একটা আর সবুজ হ্যাঁ, তিনটা। সাদা একটা, লাল সবুজ একটা, লাল জিরো, লাল। সবুজ তিনটা। আর কিন্তু করা যাবে না, দেখো আর কোন উপায়ে তুমি চারটা বানাইতে পারো না। হুম। এটা কি বুঝছো কি করছি? জি ভাই বুঝছি। তবে এটা বোঝার উপায় কি যে আর নিতে পারবো না এভাবে? দেখো আর সাজাইতে পারবা না। আচ্ছা। ওকে, বুঝছো? এবার দেখো, এই প্রসেসটার জন্য কতভাবে সাজানো যায় বলো তো? তোমার কাছে আছে কয়টা টোটাল? চারটা না? 4 চারটা, ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল দুই তিন চারটা। তাহলে চারটা নিলে চারটাকে সাজানো যায় ফোর ফ্যাক্টরিয়াল উপায়ে। বাই চারটার 2 ভিতরে আবার দুইটা ফ্যাক্টোরিয়াল। একই রকমের, তাহলে ফোর ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টরিয়াল। পরেরটা কি হবে? সেম, ফোর ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টরিয়াল। এটা হবে ফোর ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল। এটা হবে ফোর ফ্যাক্টরিয়াল বাই থ্রি ফ্যাক্টরিয়াল। এটা হবে ফোর ফ্যাক্টরিয়াল বাই থ্রি ফ্যাক্টরিয়াল। দেখো বুঝছো নাকি? জি ভাই বুঝছি। হ্যাঁ, তাহলে টোটাল কত হবে এই যে এগুলো যোগ করে? এটা এগুলো আসবে গুণ চব্বিশ হবে। বাই দুই 12, এটা আসবে 12, এটা আসবে 24/4 6, 24/6 4, 24/6 4 আচ্ছা ভাই এটা যোগ গুণ করবো। হলো না কেন এই এই চারটা পাঁচটা? হ্যাঁ, গুণ হবে না কেন? আমি বলছিলাম যে আলাদা আলাদা কেস হলে অলওয়েজ যোগ হয়। এটা দেখো, এটা একটা কেস, এটা আলাদা একটা কেস, এটা আলাদা একটা কেস, আলাদা একটা কেস। আলাদা আলাদা। আচ্ছা। আলাদা আলাদা কেস হলে যোগ হয়, একই কেস হলে গুণ হয়। যেমন যে তুমি একটা বক্স নিয়ে কাজ করো। বুঝছো কি? জি ভাই। এই ম্যাথটা বোর্ডে একবার আসছে, ঠিক আছে, বাট এখন যেটা এটা করাবো এটা অনেকবার আসছে, ইভেন বুয়েটেও আসছে। সেম কোশ্চেন, তোমরা ফটফট করে ফেলো। একটা সাদা, দুইটা লাল, তিনটা সবুজ। হ্যাঁ, তোমাকে হইতেছে পাঁচটা পতাকা নিয়ে সংকেত বানাইতে হবে। কতবার সাজাতে পারবে সংকেত বানাও? একটা দুটো নয়। এটা ছোট করে ফেলো। একটা আসছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, মানে দুইটা ক্ষেত্র তৈরি হয়েছে না? আচ্ছা, রাইচুলা কটা আসছে? সাথে আরেকটা হবে, দেখো। জি ভাই আরেকটা হবে, আরেকটা হবে। আরেকটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। হুম, যোগ করো, যোগ করে দেখবে অ্যান্সার আসছে 60।
করো, আমি আসতেছি এক মিনিট। হ্যাঁ, 3টা ফিল্ড আছে, 3টা। আচ্ছা, আমাদের বাংলার রেজাল্ট দিবে কইরে? মেসেজে দিবে নাকি কিসে দিবে? ওই যে ফিডব্যাক লেখা ছিল যেটাতে, ওগুলা কি কারেক্ট অ্যান্সার নাকি? আচ্ছা, তাহলে কম্বিনেশন গুলো কি কি? 1 2 2, 1 1 3 আর 0 2 3, তাই না? এই তিনটা। ওকে, পারছো। পরের কোশ্চেন দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, এখানে হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 আচ্ছা ভাই, এখানে ফ্যাক্টোরিয়াল। যদি 2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল যে আছে, এখানে যদি 2 × 2 ফ্যাক্টোরিয়াল, একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিলে কি সমস্যা হয় নাকি? হ্যাঁ, যদিও মান সেম আসবে, বাট সমস্যা আছে, স্যাররা ভাববে তুমি বুঝো নাই জিনিসটা, কারণ এখানে ফ্যাক্টোরিয়াল সাইনটা কনভেনশন, সেটা দিতে হবে। মানে সবার যদিও সাথে 2 দিতে হবে। ফ্যাক্টোরিয়াল 2 সমান, বাট এটা হচ্ছে কনভেনশন, সেটা দিতে হবে, বুঝছো? ওকে, কোশ্চেনটা দেখো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দুইজন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে 14 জন আইএসসি এটা হচ্ছে 13-র 1 নাম্বার। ক্লাসের ইন্টারমিডিয়েট সায়েন্স ও 10 জন, আইএসসির স্টুডেন্ট। হ্যাঁ বিএসসি, তোমরা আইএসসি ক্লাসের ছাত্রকে কত রকমে এক লাইনে সাজানো যায়? তোমাদের বইয়ের যেহেতু কোশ্চেনটা আছে, বই থেকেও একবার পড়ে নাও। এটা 13-র 1 নাম্বার। তোমরা একবার কোশ্চেনটা পড়ো। আজকে আমাদের হচ্ছে ওয়ার্ড, তারপরে এই যে সাজানো, মানে ছাত্র সাজানো, এগুলোর কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। এর পরের দিন আমরা সংখ্যা নিয়ে কাজ করবো। আমরা কিন্তু এখন সংখ্যা নিয়ে কিছু করিনি, তাই না? ওয়ার্ড নিয়ে কাজ করছি, পতাকা নিয়ে কাজ করছি, বাট সংখ্যা নিয়ে কিন্তু এখনো কাজ করিনি। নেক্সট দিন আমাদের সংখ্যা নিয়ে কাজ করতে হবে, তাহলে চ্যাপ্টার শেষ। কোশ্চেন পড়া হলে বইলো। এটা যেহেতু অনেক বেশি, 14 আর 10 24 জন নিয়ে, তো এটা আমরা একটু পরে দেখি। আমরা আগে জেনারেল এক্সাম্পল দেখি কি হয়। এখানে শর্তটা দেখো যে তুমি বিএসসি ক্লাসের ছাত্রগুলোকে পাশাপাশি রাখতে পারবা না বা একসাথে রাখতে পারবা না, তাই তো? এটাই তো শর্তটা। তো এখন জি ভাই। যদি এরকম হয়, ধরো এটা আমাদের লাইনটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের লাইন, এখানে কিছু জায়গা খালি আছে। তো ধরো এরকম যে তোমার কাছে কয়টা সংখ্যা আছে, লাইক কয়টা ঘর লিখছি, 3 4 5টা ঘর। তো ধরো 3টা সংখ্যা আছে, আর ধরো 2টা ধরো বর্ণ আছে। তো তোমাকে আমি শর্ত দিছি যে ইয়া করতে পারবে না, এই সংখ্যাগুলা একসাথে থাকতে পারবে না, এটা হচ্ছে শর্ত। কথা কি বুঝছো? যে সংখ্যাগুলাকে তুমি একসাথে রাখতে পারবে না। আচ্ছা, এটা একটু প্যাচ লেগে যাবে না, বেশি একটু বেশি ধরলে বেটার হবে। 3টা বর্ণ যদি ধরি, 3টা বর্ণ ধরি, হ্যাঁ 3টা বর্ণ আছে। তো এখন তোমাকে বলছি আমি যে 3টা বর্ণ আর ধরো 2টা সংখ্যা। এখন তোমাকে বলছি আমি 2টা সংখ্যাকে তুমি কি করতে পারবা না, একসাথে রাখতে পারবা না। তাহলে এখন কি হতে পারে জিনিসটা, সিনারিওটা ধরো তুমি 3টা বর্ণে হয়ে বসাইলা, লাইক ধরো এ বি আর ধরো হচ্ছে সি, এভাবে বসাইলো, হ্যাঁ। তো এখন তোমার শর্তটা কি বলো, 2টা সংখ্যা পাশাপাশি বসতে পারবে না মানে কি? যে একটা সংখ্যা ধরো এখানে বসতে পারে আর একটা এখানে বসতে পারে, তাই না? এরকম তো একটা উপায় হতে পারে। জি ভাই। আচ্ছা, আবার এরকম হতে পারে যে তুমি সিটাকে এখানে রাখলা, তারপরে এই সংখ্যাটাকে এখানে নিয়ে আসলে, এরকম থাকতে পারে, তাই তো?
তো সোজা কথা হয়েছে, তুমি যদি একসাথে না রাখতে চাও কয়েকটা জিনিস, তাহলে কি করতে হবে? বাকি যে জিনিসগুলো আছে ওগুলার ফাঁকে বসাইতে হবে। কথাটা বুঝো, এই যে ফাঁকে ফাঁকে বসাইছি না আমি, দেখি এখানে কি বলছে, সংখ্যাগুলোকে একসাথে রাখতে পারবো না আমি। তো কি করছি আমি, যে সংখ্যাগুলো আছে ওগুলাকে কি করছি, বর্ণগুলার মাঝামাঝি বসাই দিছি না। জি ভাই। আমাদের এই কাজটা করতে হবে। তো এখানে দেখো তোমাকে কি বলছে, বিএসসি ক্লাসের ছাত্রগুলা পাশাপাশি বসতে পারবে না। এখন তাহলে আমার কাছে 14 জন আইএসসি ক্লাসের ছাত্র আছে, তাহলে এগুলার এই আইএসসি ক্লাসের ছাত্রগুলার ফাঁকে ফাঁকে যদি আমি বিএসসি ক্লাসের ছাত্রগুলা বসাই দিই, তাহলে আমার কাজ হয়ে যাবে। এটাই তো আমরা করি, লাইক স্কুলে দেখছো না যে ধরো 10 এর পরীক্ষা, মাঝখানে 8 এর ছাত্র বসাই দিল, তাহলে কি হলো, 10 আর 8 এর 10 এর ছাত্রগুলো একসাথে বসতে পারলো না। ওই কাজটাই আমরা করছি। ওকে, তাহলে এখন দেখো আমি কাদের একসাথে বসাইতে পারবো না, বিএসসি ক্লাসের ছাত্রগুলাকে, তাহলে আমাকে কাদের মাঝখানে বসাই দিতে হবে, আইএসসি ক্লাসের ছাত্রদের মাঝামাঝি বসাই দিতে হবে। তার ফার্স্ট কাজ কি বলতো, আইএসসি ক্লাসের ছাত্রগুলোকে বসাই দেওয়া। যদি আমি আইএসসি ক্লাস ছাত্রগুলোকে ফার্স্টে বসাই দিই, এরপরে ওদের মাঝে ফাঁকা স্থানগুলো আমি বিএসসি ক্লাসের ছাত্র বসাই দিই। এটা কি ক্লিয়ার? এই যে, তাহলে আমি কি করলাম, ফার্স্টে এই 14 জন আইএসসি ছাত্রকে আমি বসাই দিলাম। তো 14 জন আইএসসি ছাত্রকে আমি কত উপায়ে বসাইতে পারি? 14 ফ্যাক্টরিয়াল। 14 ফ্যাক্টরিয়াল উপায়ে বসাইতে পারি 14 জনকে। আচ্ছা, এখন 14 জনের মাঝখানে কয়টা ফাঁকা স্থান আছে বলতো? এটা 14টা না, এটা একটা বেশি হয়, 15টা। দেখো, ধরো তোমার কাছে 3টা জিনিস আছে, হ্যাঁ, দেখো 3টা জিনিসের মাঝখানে এখানে একটা আছে, এখানে একটা ফাঁকা স্থান আছে, এই প্রথমটার সামনে একটা ফাঁকা স্থান আছে না, শেষেরটা শেষে একটা ফাঁকা স্থান আছে না, কয়টা হইলো? 4টা। তাহলে এনটা জিনিস যদি থাকে, এনটা জিনিসের মধ্যে ফাঁকা স্থান আছে টোটাল n+1টা, এটা মনে রাখবো। তোমার কাছে যদি এনটা বস্তু থাকে, তাহলে এদের ভিতরে ফাঁকা স্থান টোটাল কয়টা আছে, n+1, এদের মাঝামাঝি n-1টা আর দুই পাশে দুইটা, n-1+2 মানে n+1। ক্লিয়ার? তাহলে এখন তোমার কাছে 14 জন ছাত্র আছে, তাহলে 14 জন ছাত্রের ভিতরে ফাঁকা স্থান কয়টা আছে, 15টা না? এই 15টা ফাঁকা স্থানে তোমাকে কয়টা ছাত্র বসাইতে হবে, 10টা। তাহলে ইন্টু 15 পি 10, এটাই আছে। জি ভাই, বুঝছি এটা। বুঝছো না? তাহলে একটা আমাকে একটু তাড়াতাড়ি করে দাও, এই 1 মিনিটের ভিতরে করে দাও। দুইটা যোগবোধক চিহ্ন পাশাপাশি না রেখে তুলো এটা। এটা মনে হয় রূপন্তিত আছে নাকি একটু দেখো তো। দুইটা যোগবোধক চিহ্নকে পাশাপাশি না রেখে পি সংখ্যক যোগবোধক চিহ্ন আর কিউ সংখ্যক বিয়োগবোধক চিহ্নকে কত প্রকারে একসাথে সাজানো? মানে এরকম, তোমার কাছে পিটা প্লাস সাইন আছে আর কিউটা মাইনাস সাইন আছে, ঠিক আছে? তোমাকে বলছে হচ্ছে এই প্লাস গুলাকে একসাথে রাখা যাবে না। তাহলে এটাকে কত ভাবে সাজানো যায়? একটা লাইনে আর কি, অবশ্যই একটা লাইন। তাহলে আগে চিন্তা করো যে কাকে আগে বসাবা, তারপর ওই জায়গায় ফাঁকা স্থান গুলায় বসাই দিবা বাকিগুলাকে। কোশ্চেনটা কি মানে আচ্ছা, আমি আরেকবার বলি। তোমার কাছে পিটা মানে পি সংখ্যক, পি পি যে কোনো সংখ্যা হইতে পারে, পি সংখ্যক যোগবোধক সাইন আছে মানে প্লাস সাইন আছে, আর কিউ সংখ্যক মাইনাস সাইন আছে। তোমাকে এই সাইন গুলাকে একটা লাইনে সাজাইতে হবে, কিন্তু ওই যে প্লাস সাইন গুলাকে একসাথে রাখা যাবে না। তাহলে এটা কত উপায়ে সাজাইতে পারবে? এটা হবে p+1 ফ্যাক্টোরিয়াল ইনটু p+1 p/q। একবার বলো একটু। p+1 ফ্যাক্টোরিয়াল ইনটু p+1 pq। না, হয়নি। রাইসুল কি ধরতে পারছো? আরেকবার বলি, এটা দেখতেছো তো নাকি? তোমার কাছে পি সংখ্যক প্লাস সাইন আছে
আর কিউ সংখ্যক মাইনাস সাইন আছে, ঠিক আছে? তো কথার কথা পি হয়তো 2 আর কিউ হয়তো 3 এরকম হইতে পারে। তো যাই হোক, তো এগুলাকে তোমাকে একটা লাইনে সাজাইতে হবে, কিন্তু প্লাস সাইন গুলো একসাথে রাখা যাবে না। এটাই হচ্ছে কোশ্চেন, কতভাবে তুমি সাজাইতে পারবে। প্লাস একসাথে রাখা যাবে না। হ্যাঁ, এই যে আমি অ্যারো দিয়ে দেখা দিলাম তো, যে প্লাস সাইন গুলাকে একসাথে রাখা যাবে। এখানে কিন্তু একটু প্যাচ আছে, ভালো মতো একটু দেখো। প্লাস সাইন গুলা কিন্তু একই রকম, তো এগুলোর জন্য আবার ভাগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দেখো, যেহেতু তুমি প্লাস সাইন গুলাকে পাশাপাশি রাখতে পারবা না, যেমন আগের কোশ্চেনে কি ছিল, বিএসসি ক্লাসের ছাত্রগুলোকে পাশাপাশি রাখতে পারতেছিলাম না আমরা। তাহলে আমরা পি কি করতেছিলাম ফ্যাক্টোরিয়াল বাই আগে? পি ফ্যাক্টোরিয়াল ইনটু পি প্লাস 1 পি কিউ। হ্যাঁ, হয়েছে। তো তোমাকে আগে কি করতে হয়েছিল, আগের কোশ্চেনে আইএসসি ক্লাসের ছাত্রগুলো গুড পারছো, আইএসসি ক্লাসের ছাত্রগুলোকে আগে বসাইতে হয়েছিল। তো এখানে কাদের একসাথে রাখা যাবে না, প্লাস কে, তাহলে আমাকে আগে মাইনাস বসাইতে হবে, তারপর মাইনাসের ফাঁকা জায়গায় আমি প্লাস বসাই দিই। তাহলে মাইনাস সাইন কয়টা আছে, কিউটা না? তাহলে কিউটা মাইনাস সাইন কত উপায়ে বসানো যায়, কিউ ফ্যাক্টরিয়াল উপায়ে। বাট মাইনাস সাইন গুলো তো একই রকম, তাই না? একটা মাইনাস সাইন আর একটা মাইনাস সাইন সেম, তাহলে কিউ ফ্যাক্টরিয়াল বাই কিউ ফ্যাক্টরিয়াল, মানে এক উপায়ে বসানো যায়, ঠিক আছে? এবার কিউটা প্লাস সাইনের মাইনাস সাইনের ভিতরে কয়টা ফাঁকা জায়গা আছে, পি প্লাস 1। কিউ প্লাস ওয়ানটা, তাহলে কিউ প্লাস ওয়ানটা জায়গায় আমাকে কয়টা জিনিস বসাইতে হবে, পিটা প্লাস সাইন বসাইতে হবে, তাহলে কিউ প্লাস ওয়ান পি পি, এটাই আছে। তুমি এটাই বলছিল না সাজ্জাদ? আমি বলছি উল্টাটা, আমি বলছি যে পি ফ্যাক্টোরিয়াল বাই পি ফ্যাক্টোরিয়াল আর তারপরে 1 আচ্ছা আচ্ছা প্লাস আচ্ছা। পি। হ্যাঁ, তাহলে বুঝেছো। কারণ আগে তোমাকে যেটা রাখা যাবে না ওটা তো আগে বসানো যাবে না, আগে যেটা রাখা যাবে ওটাকে বসাইতে হবে। তারপরে ওই আগে জায়গাগুলো যেটা ফাঁকা যাবে। রাখা যাবে। হ্যাঁ, রাইসুল কি বুঝছো? আচ্ছা, আমি একটু তোমাদের সোজা করে দিই জিনিসটা, দেখো। ধরো তোমার কাছে দুইটা প্লাস সাইন আছে, হ্যাঁ, আর চারটা মাইনাস সাইন আছে। এখানে পি কত, 2 আর কিউ হচ্ছে 4। সেম কোশ্চেন। দেখো তোমাকে বলছে যে প্লাস সাইন গুলাকে তুমি একসাথে রাখতে পারবা না। তুমি আগে কি করলা, মাইনাস সাইন গুলা বসায় নিলা, ধরে যেমনি বসাইলা, মাইনাস 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 মাইনাস, চারটা মাইনাস না? এই চারটা মাইনাস এই চারটা জায়গায় কত উপায়ে বসানো যায়? হ্যাঁ, 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু চারটা তো একই রকম, এর জন্য আবার 4 ফ্যাক্টোরিয়াল ভাগ করে দিলাম। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল কত আসলো, 1। কারণ স্বাভাবিক, দেখো চারটা জায়গায় তুমি এই মাইনাসটাকে এখানে বসো, একই জিনিস আসবে না? তো প্রবলেম নাই, তুমি যেমনি বসানো কেন একটাই বিন্যাস আসবে। ক্লিয়ার? জি ভাই। তো এই যে এই জায়গাটা হচ্ছে, এই যে এই জায়গাটা আমি করলাম কি ফ্যাক্টোরিয়াল বাই কি ফোর, ফার্স্ট কাজ শেষ, মাইনাস সাইন বসাই দিলাম। এবার আমাকে বলছে প্লাস সাইন গুলো একসাথে, মানে একসাথে থাকতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে, এই যে এই মাইনাস গুলোর মাঝামাঝি বসাইতে হবে না প্লাস সাইন গুলাকে। তাহলে এই যে এখানে চারটা মাইনাস সাইনের ভিতরে ফাঁকা জায়গা কয়টা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা আমি তো দেখাইলাম। যে এন সংখ্যক জিনিস থাকলে এর মাঝে ফাঁকা স্থান কয়টা, এন প্লাস ওয়ানটা। তাহলে এখানে চারটা মাইনাস সাইন ছিল, ফাঁকা জায়গা কয়টা, পাঁচটা, তাহলে 5। কয়টা জিনিস বসাইতে হবে আমাকে, দুইটা জিনিস বসাইতে হবে না, তাহলে 5 p2। ক্লিয়ার হয়েছে এবার? তাহলে এখানে কি, এখানে 4 এর জায়গায় ছিল কিউ, তাহলে কিউ প্লাস 1 পি, আর কয়টা প্লাস সাইন ছিল, পিটা, তাহলে এই জন্য পি। এখানে প্লাস সাইন ছিল দুইটা, এর জন্য 2। মিলাও এবার। আশা করি বুঝছো। আগের কোশ্চেনের সাথে এটা পার্থক্য হচ্ছে, আগের বার হচ্ছে যে এরকম করা দরকার ছিল না, 14 ফ্যাক্টোরিয়াল আসছিল। কারণ আমাদের ছাত্রগুলো তো আর একই রকম না, এটা তো কমন সেন্স, তাই না? ছাত্র তো আর একই রকম হবে না, তুমি আর সাজ্জাদ ছাত্র দুজন তো এক না, সে এরকম। বাট প্লাস সাইন মাইনাস সাইন এগুলো তো একই রকম, এই জন্য ভাগ হয়ে গেছে। ওকে, আরেকটা জিনিস আজকে দিই। আরেকটা টাইপের ম্যাথ করে, এটা করানোর পরে নেক্সট দিন হচ্ছে ইয়া ধরবো, সংখ্যার ম্যাথ। আচ্ছা, তাহলে আজকে কিন্তু পুনর্বিন্যাস বুঝাইলাম, ক্রম পরিবর্তন বুঝাইলাম,
তো আশা করি এগুলো বুঝছো, এগুলো প্র্যাকটিস করবো। আর একটা হচ্ছে আজকে চক্রক্রমিক বিন্যাস। চক্রবৃদ্ধি মনোভাব। আচ্ছা দেখো, তো এখানে নাম শুনে বুঝাইতেছে কি আছে, একটা চক্র আছে মানে সাইকেল আছে, তাই তো, মানে সার্কেল টাইপের কিছু একটা। এখন ধরো তোমাকে এরকম হইলো যে তুমি কি করলা, যে ধরো তুমি এখানে টেবিল আছে একটা, গোল টেবিল আছে, গোল টেবিল। কয়টা সিট রাখছি, 1 2 3 4 5 6। তো এই 6টা সিটে ধরো তুমি 6 জন মানুষকে বসাবা। হ্যাঁ, তাহলে এটা তুমি কত ভাবে সাজাইতে পারো, এটা তোমাকে বের করতে হবে। হ্যাঁ, এটাই হওয়া উচিত ছিল, বাট অ্যাকচুয়ালি এটা হয় না। দেখো কেন, আগে বুঝতে হবে যে লাইন আর এই সার্কেলের ভিতরে একটা পার্থক্য আছে। লাইক তোমার যদি একটা লাইন হয় এরকম, ধরো তোমাকে এখানে লাইন দেওয়া আছে, 6টা জায়গা আছে, তাহলে তুমি এরকম করতেই পারো যে এখানে তুমি কি করলা, যে এই 6 জায়গায়, মানে এখানে 6টা জায়গা আছে, 6 জায়গায় 6 জন ইচ্ছা মতো বসাই দিলা, তাই কত আসবে, চক্রের উপরে আসবে। স্বাভাবিক, এটাই হওয়া উচিত ছিল এখানে। বাট এখানে কেন হবে না, কারণ এটা হচ্ছে চক্রক্রমিক। হ্যাঁ, চক্রাকারে তুমি জিনিসটা দেখবা। এখন যখন ধরো এটাকে আমি নাম দিই 1 2 3 6, ওকে। এখন তুমি যদি এখানে ধরো এরকম করলা যে 6 ফ্যাক্টরিয়াল উপায় করলা, তাহলে কেন ভুল হবে? আগে তোমাকে এক জায়গায় ফিক্স করতে হবে। চক্রক্রমিকে কি করতে হয়, এক জায়গায় ফিক্স করতে হয়। লাইক তুমি কথা কথা এই জায়গায় ফিক্স করলো, তার সাপেক্ষে বাকিগুলোকে তোমাকে বসাইতে হবে। কারণটা কি দেখো, কারণ এটা হচ্ছে সাইকেল আকারে তুমি চিন্তা করতেছো, কারণ চক্রক্রমিক তো, মানে তুমি ধরো লেফট থেকে, ধরো এখান থেকে রাইট লেফটের দিকে তুমি শিফট করবা। তো তুমি ধরো এখানে 1 নম্বরে এ কে বসাইলা, এখানে বি বসাইলা, সি বসাইলা, ডি বসাইলা, ই বসাইলা, এ বসাইলা। এখন তুমি যদি এই উপায়ে করতা, লাইক 6 ফ্যাক্টরিয়াল উপায় হতো, তাহলে কি ইচ্ছা মতো বসতে পারতো? তাহলে কি হতো, এ বি সি ডি ই এফ এরকম একটা আসতো। এখন যেহেতু তুমি চক্রাকারে দেখতেছো, তো যদি এরকম হয় কখনো, লাইক এ বি সি ডি এরকম আসলো না, তো এটা তো এরকম হইতে পারে যে এ এখান থেকে শুরু হলো, বি সি ডি ই এফ এরকম হইতে পারে না? দেখো যেহেতু চক্রক্রমিক, তো এই বিন্যাসটা আর এই বিন্যাসটা সেম হয়ে গেল না? কারণ দেখো তুমি লেফট থেকে রাইট চেক করতেছো, আসলে তো বাস্তবে তো সিট নাম্বার দেওয়া নেই, আমি দিয়ে দিলাম 1 2 3। এখন যেহেতু চক্রক্রমিক, তাহলে দেখো এখানে যে রোটেশনটা আর এখানে রোটেশনটা সেম না? জি ভাই। তাহলে এই দুইটা বিন্যাস তো পুনরাবৃত্তি হয়ে গেল, একই বিন্যাস ডাবল কাউন্ট করতেছেন। এটা চক্রক্রমিক, বাট এখানে কি এরকম হওয়ার কোনো মানে ইয়ে আছে, পসিবিলিটি আছে? নাই তো। মানে একবার যদি তুমি, না না না, আমি বুঝাই আগে। দেখো কেন 6 হবে, যত ভাগ হয়ে যাবে 1 হয়ে যাবে, এটা তো না, এরকম না। দেখো, না দেখো, যদি এ বি সি ডি ই এফ হয়, তাহলে তোমার এখানে কি এরকম কোনো পসিবিলিটি আছে আবার এরকম আসবে? আর তো এরকম পসিবিলিটি নেই, এটা একভাবেই করা যায়। বাট এখানে কি হচ্ছে দেখো, এ বি সি ডি ই এফ এটা অন্যভাবে করা যায়। কি হলো, তুমি এটাকে এদিকে শিফট করলা, বিটাকে এদিকে শিফট করলা, তাহলে কি হলো, রোটেশনটা একই আসলো না? তাহলে কি হয়ে গেল, যে ঝামেলা হয়ে গেল, যে বিন্যাসটা অ্যাকচুয়ালি একই আসতেছে, বাট তুমি ডাবল কাউন্ট করছো। এই ঝামেলাটা যাতে না হয়, এর জন্য আমরা কি করি, আগে একজনকে ফিক্স করে নেই, তার সাপেক্ষে সাজাই। দ্যাট মিনস আমি কি করলাম, যে এই 1 নম্বর পজিশনে এ কে আগে ফিক্স করলাম, তারপর আমি বি সি ডি ই এফ ইচ্ছা মতো সাজাই দেবো, তাহলে আমি টোটাল বিন্যাস পাই। দ্যাট মিনস তোমার কাছে যদি এনটা থাকে বস্তু, তুমি এর ভিতরে কি করলা, একটা বস্তুকে ফিক্স করলা, তার মানে একটা বাদ। বাকি থাকে কয়টা, n-1টা বাকি থাকে। এই n-1টাকে তুমি ইচ্ছা মতো সাজাই দিলা, এটাই অ্যান্সার। চক্রক্রমিক বিন্যাসের অ্যান্সার কিন্তু এটা। বিন্যাস সংখ্যা। হ্যাঁ, তাহলে বুঝছো তো কেন আমাকে একটা বস্তু, এটা অনেকে বুঝে না যে একটা বস্তু সবাই মুখস্থ করে এটা, একটা বস্তু ফিক্স করলাম কেন, কারণ আমরা রোটেশন দেখতেছি। তো যখন তুমি এ বি সি ডি এফ দেখতেছো, এই রোটেশনটা যে কথা, আবার এই রোটেশনটা সেম কথা, কারণ তুমি এ বি সি ডি এফ এভাবে যেতে। তো তোমাকে আমি কি করতে হবে, আগে একটা জায়গায় ফিক্স করতে হবে, একটা জায়গায় ফিক্স করে, এখানে আমি কথা কথা এ ফিক্স করছি, তুমি ইচ্ছা মতো যে কোনো একটা জায়গায় ফিক্স করতে হবে। তো একটা জায়গায় যদি ফিক্স করো, তারপর বাকি যে এন থেকে একটা বিয়োগ করে দিলে, n-1টাকে তুমি ইচ্ছা মতো সাজাতে পারো, তাহলে দেখবে যে কখনো একই রকম বিন্যাস আসবে। জি ভাই, হয়তো আমি বুঝছি। 6টা দিছি, তুমি 3টা ধরে বা 4টা ধরে চিন্তা করতে পারো বাসায়।
দেখবা যে মিলছে, আমার কথার যুক্তির সাথে মিলছে। তাহলে একটা এক্সাম্পল দেখো, এই সূত্রটা কি n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো এই যে কোশ্চেন বলি একটা, তাহলে মুখে মুখে করা যায় সব। 8 জন মেয়ে বৃত্তাকারে নাচবে কত প্রকারে? তারা নাচতে পারবে বৃত্তাকারে। 7 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, মুখে মুখে হয়ে গেল না? তাহলে 8 মাইনাস ওয়ান। তারপরে ধরো ধরো এই যে 7 জনের একটা গোল টেবিল আছে, এখানে 7 জন ব্যক্তিকে কতভাবে বসানো যাবে? 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল। এটাই কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে হবে এত সোজা, বাট এগুলো খুবই আসে, দেখবা তুমি অ্যাডমিশনে খুবই আসে। অ্যাডমিশনের কোশ্চেন দেখলে সব জায়গায় এটা ছোট ছোট ম্যাথ তো। আর এই যে ফ্যাক্টোরিয়াল গুলো কিন্তু হাতে হিসাব করা শিখতে হবে। আমি গত প্রথম দিনে বলছিলাম কয়েকটা ফ্যাক্টোরিয়াল মুখস্থ রাখতে হয়, লাইক 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মুখস্থ রাখলে তোমার সুবিধা আছে। তো এটার জন্য তোমাকে সব মুখস্থ করা লাগবে না, 5 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মুখস্থ রাখবা। 5 ফ্যাক্টোরিয়াল কত? 120। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল হবে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, আর 7 ফ্যাক্টোরিয়াল হবে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। আগে এটা হিসাব করে নিলে তারপর এটা হিসাব, বুঝছো? এভাবে হিসাব করা যায় কিন্তু। আচ্ছা, আরেকটা জিনিস আছে দেখো, ব্যান্ড বা হার সংক্রান্ত বিন্যাস। আচ্ছা, ধরো এটা তোমার একটা মানুষ, তার একটা গলা আছে, মহিলা মানুষ ধরো, এখানে ও কি পড়বে? একটা হার পড়বে। তাহলে হারটা কি হবে? এরকম হবে না, হারটা পিছন দিয়ে আসে। তো এখন তোমার কাছে ধরো তুমি মুক্তার হার বানাইতেছো, হ্যাঁ, তোমার কাছে ধরো 20টা মুক্তা আছে, মুক্তা দিয়ে তুমি একটা হার বানাইতেছো। হার অবশ্যই গোলাকার হয়, এটা তো দেখছো, বা বৃত্তাকার হয়। হার বানানোর উপায় কত? হচ্ছে 20 মাইনাস 1 20টা মুক্তা আছে, ফ্যাক্টোরিয়াল তো হার বাই যেহেতু গোলাকার বৃত্তাকার, তাহলে অ্যান্সার কত হবে? 20 মাইনাস মাইনাস 1 ওয়ান, কারণ ফ্যাক্টোরিয়াল আমাকে একটা বাই ফিক্স করতে হবে। হ্যাঁ, বলো 2 ফ্যাক্টোরিয়াল হবে। কেন, বলো। মানে এই যে এই মুক্তার মালাটাকে যদি আবার উল্টায়, সে একই রকম দেখায়। এক্স্যাক্টলি। তাহলে এখানে কি হবে? এটা যদি মুক্তা বা ব্যান্ড এরকম বলে, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। কারণ দেখো, যেখানে তুমি যদি এই পাশ থেকে দেখো, তাইলে যে রোটেশনটা, মানে তুমি যে বিন্যাসটা দেখতেছো, তুমি উল্টা জিনিস থেকে দেখলেও তো সেম বিন্যাসই দেখতেছো। তো একটা জিনিস তুমি 2বার কাউন্ট করতেছো না। মানে কেউ কি মুক্তার হার একদম উপর থেকে দেখে? মানে যে কোনো হারই হোক, কেউ পয়রা থাকলে তখনই তো দেখে নাকি? এখন যে ব্যক্তিটা সামনে থেকে দেখতেছে সে বলবে একটা কথা, আর যে ব্যক্তি পিছন থেকে দেখতেছে সে বলবে এটা তো আরেকটা বিন্যাস। তাহলে কিন্তু অ্যাকচুয়ালি বিন্যাস তো একটাই এখানে, কিন্তু যেহেতু দুইজন দুই দিক থেকে দেখে, তো এর জন্য মনে হয় কি যে বিন্যাস অ্যাকচুয়ালি 2টা, বাট আসলে বিন্যাস একটা না। তো তুমি ডাবল কাউন্ট করতেছো, এর জন্য 2 দিয়ে ভাগ। সোজা কথা, যদি হার বা ব্যান্ডের কথা বলে, সেখানে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আশা করি বুঝছো। আর এখানে যে মুক্তা বললাম না, এগুলো কিন্তু ভিন্ন ধরনের মুক্তা, কোশ্চেনটা থাকে, এটা আমি লিখিনি। ভিন্ন ধরনের না হলে তো আবার ভাগ হয়ে যাবে ওটা দিয়ে। যাই হোক, ভিন্ন ধরনের মুক্তা দিয়ে, ঠিক আছে। তো যাক, আজকে এতটুকু থাক, কিছু দেখালাম, কালকে হচ্ছে সংখ্যা দিয়ে বিন্যাস দেখাবো, তারপরে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমি যে টাইপের ম্যাথ গুলো করা দিচ্ছি, এগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করবো, আমি কিন্তু প্রতিদিনই করবো, কারণ আমি কিন্তু সব করা দিতেছি না। তো তোমরা যদি অবজেক্ট প্র্যাকটিস করো, তাহলে কিন্তু প্রবলেম পাবা, প্রবলেম পাইলে দিবা, ঠিক আছে। আর হচ্ছে নেক্সট কবে পড়বা তোমরা? কালকে? কালকে তোমার বার্থডে, কালকে মনে হয় না, পারো পরশু। পরশুদিন তো ইংলিশ পরীক্ষা আছে আবার। আচ্ছা, ঠিক আছে, কখন পড়বো আমাকে জানাও। ওকে।